কৃষ্ণ ও সুদামা। সুদামা ছিলেন শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু। কৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব আমাদের এই পৃথিবীতে বন্ধুত্বের প্রকৃত অর্থ এবং মূল্য শেখায়। এটি বন্ধুত্বের অমর উদাহরণ দেখায়। ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি এবং ভক্তির বিনিময়ে আমাদের কিছু দাবি করা উচিত নয়। আমরা কি চাই এবং কি চাই না তা কি ঈশ্বর আমাদের চেয়ে ভালো জানেন না? আমাদের সব কিছুর জন্য ঈশ্বরের উপর নির্ভর করা উচিত, কারণ সব কিছু তার ইচ্ছাতেই ঘটে। ঈশ্বর আমাদের চেয়ে অনেক ভালো পরিকল্পনা তৈরি করেন। বিশ্বাস করুন, সুদামার ক্ষেত্রে কৃষ্ণ তাকে অর্থ এবং সম্পদ দিয়ে পুরস্কৃত করেছিলেন, যদিও সুদামা ভগবানের কাছে কিছুই চাননি। ঈশ্বর সর্বদা সত্যবাদীদের পুরস্কৃত করেন। চলুন এবার আমরা জেনে নিই এই কৃষ্ণ ও সুদামার প্রকৃত বন্ধুত্বের কাহিনী। নমস্কার, মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বিশ্বাস করা হয় যে সুদামা কৃষ্ণের সাথে দেখা করার জন্য এবং তার কর্মে অংশগ্রহণ করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভগবান বিষ্ণুর একজন প্রকৃত ভক্ত বলেও বিশ্বাস করা হয়। সুদামা ও কৃষ্ণের গল্পটি প্রেম এবং বন্ধুত্বের গল্প, যেখানে শিক্ষা দেওয়ার মতো কিছু আছে। সুদামার জন্ম একটি নিম্ন আয়ের পরিবারে, অন্যদিকে কৃষ্ণ ছিলেন রাজপরিবারের সন্তান। তবে তাদের মর্যাদার পার্থক্য তাদের প্রকৃত বন্ধুত্ব বা বন্ধনে বাধা হয়ে দাঁড়ায়নি। ভগবান কৃষ্ণ এবং সুদামা গুরুকুলে শৈশবের বন্ধু এবং সহপাঠী ছিলেন এবং গুরু সন্দীপনীর নির্দেশনায় পড়াশোনা করেছিলেন। একদিন শ্রীকৃষ্ণ সুদামাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার বন্ধু হবে? কত ভাগ্যবান সেই আত্মা যার কাছে স্বয়ং ভগবান বন্ধুত্ব চান। সুদামা দ্বিধাগ্রস্ত হয়েছিলেন, কারণ তিনি তার নিজ অবস্থা অনুভব করেছিলেন। সুদামা বললেন, কিন্তু আমি একজন দরিদ্র ব্রাহ্মণ আর তুমি একজন রাজপুত্র। আমরা কিভাবে বন্ধু হতে পারি? বন্ধুরা একে অপরকে সাহায্য করে, কিন্তু আমি তোমাকে কিছুই দিতে পারবো না। শ্রীকৃষ্ণ বললেন, শুধু আমাকে প্রতিশ্রুতি দাও যে যাই হোক না কেন, আমি তোমার বন্ধু হিসেবে এই প্রস্তাব দিচ্ছি, আমি কখনো তোমার কাছে এমন কিছু চাইব না যা তুমি আমাকে দিতে পারবে না। এই কথা শুনে সুদামা শ্রীকৃষ্ণের বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ করলেন এবং একে অপরকে জড়িয়ে ধরলেন। তাদের শিক্ষা সমাপ্তির পর তারা আলাদা হয়ে যান। বেশ কয়েক বছর যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পরেও তারা আবার দেখা করার আশা ছাড়েননি। সুদামার হৃদয় ও আত্মায় সর্বদা ভগবান কৃষ্ণ ছিলেন এবং তারা আবার দেখা না হওয়া পর্যন্ত তার কথাই ভাবতেন। কৃষ্ণ বা সুদামা কেউই তাদের ঐশ্বরিক বন্ধুত্ব ভুলতে পারেননি। কৃষ্ণ এবং সুদামা দুজনেই বড় হয়েছিলেন। সুদামা এবং তার স্ত্রী দারিদ্র্য পীড়িত জীবনযাপন করেছিলেন, কিন্তু তিনি ছিলেন ধর্মীয় পথে নিবেদিত প্রাণ। মানুষকে ধর্মীয় পথে শিক্ষা দিতেন এবং তাই তাদের জীবনের প্রকৃত অর্থ বলতেন। ইতিমধ্যে ভগবান কৃষ্ণ দ্বারকার রাজা হয়ে ওঠেন। যখন সুদামা এবং তার পরিবার খুবই দরিদ্রের কবলে পড়েছিল এবং সন্তানদের খাওয়ানোর জন্য টাকা ছিল না, তখন তার স্ত্রী বসুন্ধরা সুদামাকে তার শৈশবের বন্ধু কৃষ্ণের কথা মনে করিয়ে দেন। তিনি তাকে সন্তুষ্ট করার জন্য এবং কিছু সাহায্যের জন্য অনুরোধ করতে বলেন, কিন্তু সুদামা কেবল সাহায্যের জন্য ভ্রমণ করতে অস্বীকৃতি জানান, কারণ তিনি কৃষ্ণের একজন প্রকৃত ভক্ত ছিলেন এবং নিজেকে স্বার্থপর বোধ করাতে চাননি, কারণ তিনি প্রকৃতপক্ষে একজন শুদ্ধ এবং আধ্যাত্মিক ব্রাহ্মণ ছিলেন। সুদামা অবশেষে ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য ভ্রমণে রাজি হন। তিনি কিছু পেটার চাল একটি কাপড়ের টুকরো দিয়ে বেঁধে সেখান থেকে চলে যান, কারণ তার মনে পড়ে যে কৃষ্ণ পেটা চাল অর্থাৎ চিড়ে পছন্দ করেন। দ্বারকার রাজার প্রাসাদে পৌঁছানোর সাথে সাথে ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য সুদামা দ্বাররক্ষীদের কাছে তাকে প্রবেশ করতে দিতে বললেন। তিনি আরও বললেন যে কৃষ্ণ তার শৈশবের বন্ধু ছিলেন। এমনকি দ্বাররক্ষীও তার সাথে পাগলের মতো আচরণ করছিলেন, কারণ তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তার পোশাক ছিঁড়ে গেছিল। কিন্তু সে অভিভাবকদের অনুরোধ করেছিল কৃষ্ণকে তার আগমনের কথা জানানোর জন্য। অনেক অনুরোধের পর অভিভাবকরা কৃষ্ণকে সুদামার কথা জিজ্ঞেস করার সিদ্ধান্ত নেয়। দারোয়ান কৃষ্ণকে সুদামার প্রবেশদ্বারে আসার খবর জানালো। ভগবান কৃষ্ণ সব কিছু ছেড়ে দরজার দিকে দৌড় লাগালেন।
কারণ তিনি তার বন্ধু সুদামাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কৃষ্ণ তার পুরনো বন্ধুকে খুঁজে পেয়ে খুবই খুশি হলেন। সে সুদামার সামাজিক মর্যাদার কথা না ভেবেই অনেকক্ষণ ধরে সকলের সামনে তাকে জড়িয়ে ধরেছিলেন। এমনকি সকলেই এতটা হতবাক হয়েছিলেন যে দরিদ্র ব্রাহ্মণ হলেন দ্বারকার রাজা ভগবান কৃষ্ণের মিত্র, যিনি গ্রহে বন্ধুত্ব শব্দটির নতুন ভিত্তি স্থাপন করেছিলেন। সুদামা সেখান থেকে ফিরে যেতে চেয়েছিলেন, কারণ তিনি চাননি যে কেবল তার কারণে জনসাধারণের সামনে কৃষ্ণ অপমানিত হোক। তবুও কৃষ্ণ তাকে থামিয়ে দেন এবং তার রক্ষীদের সুদামাকে তার প্রাসাদে স্বাগত জানাতে বলেন। কৃষ্ণ সুদামাকে ফুলের বর্ষণ দিয়ে অভ্যর্থনা জানালেন। সুদামার প্রতি ঈশ্বরীয় আচার আচরণ করার জন্য তিনি তার নিজের হাত দিয়ে সুদামার পা ধুয়ে দিলেন। কৃষ্ণ তার দাসীদের সুদামার ছিন্ন বস্ত্র খুলে রাজকীয় পোশাক পরাতে বললেন, যাতে তিনি আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন। এরপর কৃষ্ণ তাকে তার সিংহাসনে বসালেন। বন্ধু কৃষ্ণের এই অপ্রত্যাশিত রাজকীয় আচরণ দেখে সুদামা কাঁদছিলেন। কৃষ্ণ তার দাসীদের দ্বারা পরিবেশিত খাবার সুদামাকে দিলেন। খাওয়া শেষ হলে কৃষ্ণ এবং সুদামা বিশ্রাম নিলেন এবং তাদের পুরনো দিনগুলি নিয়ে আলোচনা করলেন। কৃষ্ণ দেখলেন যে সুদামা তার কাছ থেকে কিছু লুকোচ্ছেন। তিনি আস্তে করে জিজ্ঞাসা করলেন, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য কিছু উপহার এনেছো। আমার মনে হচ্ছে এটা আমার জন্য কোনো সুস্বাদু খাবার। তিনি সুদামাকে উপহারটি বের করে আনতে অনুরোধ করলেন। সুদামা এটি লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি ভেবেছিলেন এই ছোট উপহারটি দ্বারকার রাজার জন্য কিছুই নয়। কিন্তু কৃষ্ণ উপহারটি আলতো করে গ্রহণ করলেন, যা ছিল কাপড়ের টুকরোতে বাঁধা কিছু পেটা চাল। কৃষ্ণ উপহারের জন্য প্রচুর প্রশংসা করলেন এবং বললেন যে এই উপহারটি তার জীবনের সেরা উপহার, এবং তিনি তা খেতে শুরু করলেন এবং তার স্ত্রী রুক্মিণীর সাথেও তা ভাগ করে নিলেন। কয়েক ঘন্টা পর সুদামা তার বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যাওয়ার আগে কৃষ্ণ পুরনো স্মৃতি নিয়ে আলোচনা করতে করতে বললেন, তিনি সুদামার কাছে দ্বারকায় আসার কারণ জিজ্ঞাসা করতেই ভুলে গেছেন। তিনি আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, দ্বারকা পরিদর্শনের যুক্তি কী? সুদামা সমস্ত চাপ ভুলে গিয়ে মৃদুভাবে উত্তর দিলেন, তিনি তাকে সন্তুষ্ট করার জন্য উদ্ধৃতি দিলেন। তার কাছ থেকে তার কোনো দাবি নেই। সুদামা কৃষ্ণের প্রতি গভীর ভক্তি নিয়ে প্রাসাদ ত্যাগ করলেন। কিন্তু কৃষ্ণ তো অন্তর্যামী ভগবান, তার কাছে কিছুই লুকোনো যায় না। তিনি সবই জানেন। তাই কৃষ্ণ তাকে থামিয়ে অর্থ এবং সম্পদ দিয়ে পুরস্কৃত করেছিলেন, যদিও সুদামা ভগবানের কাছে কিছুই চাননি। কৃষ্ণ তাকে পুরস্কৃত করেছিলেন কারণ তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং ঈশ্বর চেয়েছিলেন যে তিনি আরও শক্তি এবং উৎসাহের সাথে এই আধ্যাত্মিক পথ চালিয়ে যান। এটি ছিল কৃষ্ণ এবং সুদামার প্রতিশ্রুতির সৌন্দর্য। কৃষ্ণ ও সুদামার এই গল্প আমাদের এই পৃথিবীতে বন্ধুত্বের প্রকৃত অর্থ এবং মূল্য শেখায়। এরপর সুদামা পুরস্কার গ্রহণ করেন এবং গভীর ভক্তি নিয়ে প্রাসাদ ত্যাগ করলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।